এলএনজির যে দাম ছিল, একটা সময় এলএনজি যে দামে পাওয়া যেত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এলএনজি ওই দামে আর পাওয়া যাচ্ছিল না। কারণ কি? আমরা অনেকে জানি যে রাশিয়া থেকে পাইপলাইনে ইউরোপে গ্যাস যেত, ইউরোপের শিল্পোন্নত দেশগুলো, নর্থ স্ট্রিম 1-2 আমরা এগুলোর নাম জানি। যখন যুদ্ধ শুরু হলো, ইউরোপ ডিসাইড করলো তারা রাশিয়ার গ্যাসের উপর ডিপেন্ডেন্স কমিয়ে আনবে, সেই কারণে তারা করলো কি, এলএনজির দিকে ঝুঁকতে শুরু করলো। ফলে এলএনজির একটা সাপ্লাই ক্রাইসিস তখনই ছিল। পরবর্তীতে এখন যেখানে এসে দাঁড়ালো, আমরা মধ্যপ্রাচ্যের যে সংকট, এই সংকটটা এত ভলেটাইল, কখনো মনে হচ্ছে এটা শেষ হলো, কখনো মনে হচ্ছে এটা আরো খারাপের দিকে যেতে পারে। এনিথিং ক্যান হ্যাপেন। সুতরাং আমি নাগরিকদেরকে বলবো, আমাদের সামনে একটা টার্মোয়েলের টাইম আছে। আমরা স্ট্রেইট অফ হরমুজ তো আছেই, তারপরে স্ট্রেইট অফ বাব আল মানদেব, সেখানেও যদি ক্রাইসিস হয়, সব কিছু মিলে জ্বালানি, এবং আমি অনেক আগে একদিন স্ট্রেইট অফ হরমুজ নিয়ে বলতে গিয়ে বলেছিলাম, স্ট্রেইট অফ হরমুজ দিয়ে কিন্তু পৃথিবীর সারের একটা বিরাট অংশ, ফার্টিলাইজারের একটা বিরাট অংশ, 25-30% ওটা দিয়ে পরিবাহিত হয়। সো এই সংকটগুলো হওয়ার সম্ভাবনা আছে। সরকার তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু যে ক্রাইসিসটা গ্লোবাল, সেই ক্রাইসিসের কিছু ছড়ছাপটা, কিছু আঁচ আমাদের গায়ে আসলে লাগার ঝুঁকি আছে। সো নাগরিকদের একটু প্রস্তুত থাকা, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া, এগুলো একটু দরকার আছে। এবং সব কিছুর পরও কিছু সংকট হবে, যেটা আমরা সবাইকে ভাগ করে নিতে হবে। আরেকটা ব্যাপার একটু বলা জরুরি, যে ভবিষ্যতে যেন না হয় যে আমাদের টার্মিনাল দুটোই কেন, শর্ট টার্মে তো আমাদের আসলে সাপ্লাইটা ঠিক রাখতে হবে। নিশ্চয়ই সরকার এটা আরও বাড়ানো যায় কিনা সেই চেষ্টা করবে, ব্যাকআপের চিন্তা করবে। একই সাথে গ্যাস এক্সপ্লোরেশন নিয়ে আমি আপনাদের এখানে পড়ে শুনিয়েছি যে স্থলভাগে গ্যাস এক্সপ্লোরেশন বাড়ানো হয়েছে। একই সাথে সরকার রিনিউয়েবল এনার্জি, বিশেষ করে সোলার এনার্জি নিয়ে যতভাবে সম্ভব কাজ করার চেষ্টা করছে। আপনারা খেয়াল করেছেন সরকারি ভবনগুলো বা অন্যান্য ভবনগুলোতেও কিভাবে সোলার বা বড় সোলার প্রজেক্ট করার জন্য যাবতীয় কাজ শুরু হয়েছে। কিন্তু যেটা বুঝতে পারি আমরা, এগুলো একটু টাইম নেবে। সো এই টাইমের যে ইন্টারিম টাইমটা আছে, এটাই কিছুটা সংকট আসলে হতে পারে। আমি নাগরিকদের কষ্টের প্রতি সহানুভূতি রেখেও বলতে চাই, সরকার আসলে এই আজকে 3-4 বছর 5 বছর পর, কারণ বিদ্যুৎ জ্বালানির ব্যাপারগুলো কিন্তু টাইম কনজিউমিং। আপনি যদি ইভেন অফশোর গ্যাস এক্সপ্লোরেশনের সিদ্ধান্ত নেন, সেটা আমাদের এই টেনিয়রে আমরা আসলে পাবো না। সেই গ্যাস স্থলভাগে যদি আমরা খুব রেডিলি পাই, সেটা হয়তো আমরা শেষের দিকে পাবো। সুতরাং আমরা ব্যর্থ হয়েছে কিনা সেটার জন্য আমাদেরকে আরেকটু সময় দেওয়ার আমরা আবেদন করছি, এবং লজিকলি করছি। কারণ আমরা এই পুরো সিস্টেমটা, এই প্রসেসটা, ওই সময়কার সেট আপটা নিয়ে আসলে আমাদেরকে কাজ করতে হচ্ছে। সো সব নাগরিকদের কষ্টের প্রতি সহানুভূতি রেখেই বলতে চাই, আশা করি আর কয়েকদিনের মধ্যেই এটা ধাপে ধাপে কমবে। কারণ যে টার্মিনালটা আছে, সেটা একসাথে সে যত গ্যাসিফিকেশন করছে, একসাথে পুরোটা পারবে না, সে ধাপে ধাপে করবে। সো ধাপে ধাপে সংকট কেটে যাবে। আবারও বলছি, সবাই একটু কাইন্ডলি আন্তর্জাতিক পরিস্থিতির দিকেও খেয়াল রাখবেন। আমাদের প্রত্যেকেরই পরিচিত মানুষজন আছে বাইরে, তারা দেখবেন যে ওসব জায়গায় আসলে কম বেশি সংকট হচ্ছে, মানে বিশেষ করে মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে। পৃথিবীকে নতুনভাবে আসলে জ্বালানির ব্যাপারে ভাবতে হবে, এবং এটা আমরা নিশ্চিত যে কোনো দেশ তার নিজের দেশের ভেতর থেকে যদি জ্বালানি নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে না পারে বা মেজরিটি না পারে, সে সংকটে থাকবে। আমরা বাইরের উপরে নির্ভরতা যতটা সম্ভব কমানোর সেই চেষ্টা করে যাচ্ছি। সব রকম অপশন আমরা আসলে বিবেচনা করার চেষ্টা করছি।